গুপ্ত সাম্রাজ্য। গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা কে? গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা কে? গুপ্ত সাম্রাজ্য, গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা কে? প্রথম প্রথম চন্দ্রগুপ্ত। প্রথম চন্দ্রগুপ্ত। খেয়াল করুন, মৌর্য বংশ বা মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হলেন চন্দ্রগুপ্ত মৌর্য। অন্যদিকে গুপ্ত বংশ বা গুপ্ত সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হলো প্রথম চন্দ্রগুপ্ত। খেয়াল করুন, গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা কে? প্রথম চন্দ্রগুপ্ত। খেয়াল করুন, মৌর্য বংশে বা মৌর্য সাম্রাজ্যে এর প্রতিষ্ঠাতা হলো চন্দ্রগুপ্ত মৌর্য। কিন্তু অন্যদিকে গুপ্ত বংশ বা গুপ্ত সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হলো প্রথম চন্দ্রগুপ্ত। তারা দুজন কিন্তু সম্পূর্ণ ভিন্ন ভিন্ন ব্যক্তি। মনে রাখবেন যে মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হলেন চন্দ্রগুপ্ত মৌর্য। কিন্তু আবার যদি বলা হয় গুপ্ত সাম্রাজ্য, তাহলে হবে প্রথম চন্দ্রগুপ্ত। গুপ্ত বংশের শ্রেষ্ঠ রাজা কি? সমুদ্রগুপ্ত। গুপ্ত বংশের শ্রেষ্ঠ রাজাকে গুপ্ত বংশের শ্রেষ্ঠ রাজাকে সমুদ্রগুপ্ত। গুপ্ত বংশের শ্রেষ্ঠ রাজাকে সমুদ্রগুপ্ত। কোন কোন সম্রাটকে ভারতীয় নেপোলিয়ন বলা হতো? কোন সম্রাটকে ভারতীয় নেপোলিয়ন বলা হতো? সমুদ্রগুপ্তকে। কোন সম্রাটকে ভারতীয় নেপোলিয়ন বলা হতো? কোন সম্রাটকে ভারতীয় নেপোলিয়ন বলা হতো? সমুদ্রগুপ্তকে। কোন সম্রাটকে ভারতীয় নেপোলিয়ন বলা হতো? সমুদ্রগুপ্তকে। সমুদ্রগুপ্ত কথিরাজ উপাধি লাভ করেন কিভাবে? সমুদ্রগুপ্ত কথিরাজ উপাধি লাভ করেন কিভাবে? কাব্য রচনা করে। সমুদ্রগুপ্ত কথিরাজ উপাধি লাভ করেন কিভাবে? কাব্য রচনা করে। কোন সম্রাটকে ভারতীয় নেপোলিয়ন বলা হতো? সমুদ্রগুপ্তকে। সমুদ্রগুপ্ত কথিরাজ উপাধি লাভ করেন কিভাবে? কাব্য রচনা করে। গুপ্ত বংশের শ্রেষ্ঠ রাজাকে সমুদ্রগুপ্ত। গুপ্ত বংশের শ্রেষ্ঠ রাজাকে সমুদ্রগুপ্ত। এবং কোন সম্রাটকে ভারতীয় নেপোলিয়ন বলা হতো? সমুদ্রগুপ্তকে। সমুদ্রগুপ্ত কথিরাজ উপাধি লাভ করেন কিভাবে? কাব্য রচনা করে। মহাকবি কালিদাস কোন রাজার সভাকবি ছিলেন? মহাকবি কালিদাস কোন রাজার সভাকবি ছিলেন? দ্বিতীয় চন্দ্রগুপ্ত। তিনি গুপ্ত যুগের কবি ছিলেন। ওই সময় তিনি মেঘদূত নামে একটি মহাকাব্য রচনা করেন। মহাকবি কালিদাস কোন রাজার সভাকবি ছিলেন? দ্বিতীয় চন্দ্রগুপ্ত। তিনি গুপ্ত যুগের কবি ছিলেন। ওই সময় তিনি মেঘদূত নামে একটি মহাকাব্য রচনা করেন। প্রাচীন ভারতীয় উপমহাদেশের স্বর্ণযুগ বলা হয় কোন শাসনামলকে? প্রাচীন ভারতীয় উপমহাদেশের স্বর্ণযুগ বলা হয় কোন শাসনামলকে? গুপ্ত শাসনের যুগকে। তাহলে প্রাচীন ভারতীয় উপমহাদেশের স্বর্ণযুগ বলা হয় কোন শাসনামলকে? গুপ্ত শাসনের যুগকে। তবে বাংলার মুসলিম শাসনের স্বর্ণযুগ বলা হয় আলাউদ্দিন হোসেন শাহের শাসনামলকে। তাহলে প্রাচীন ভারতের উপমহাদেশের স্বর্ণযুগ বলা হয় কোন শাসনামলকে? গুপ্ত শাসনের যুগকে। তবে বাংলার মুসলিম শাসনের স্বর্ণযুগ বলা হয় আলাউদ্দিন হোসেন শাহের শাসনামলকে। সর্বপ্রথম কোন চীনা পরিব্রাজক ভারতবর্ষে আগমন করেন? ফাহিয়ান কার সময়ে ভারতবর্ষ পরিভ্রমণ করেন? দ্বিতীয় চন্দ্রগুপ্ত। তাহলে দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময়ে ফাহিয়ান ভারতবর্ষ পরিভ্রমণ করেন। ফাহিয়ান ভারতের পরিভ্রমণের কারণ কি ছিল? ভারতের পরিভ্রমণের কারণ কি ছিল? বৌদ্ধ ধর্ম পুস্তক এবং বিনায়া পিটক এর মূল রচনা সংগ্রহ করা। ফাহিয়ানের ভারতের পরিভ্রমণের কারণ কি ছিল? বৌদ্ধ ধর্ম পুস্তক বিনায়া পিটকের ধর্মপুস্তক বিনায়া পিটক এর মূল রচনা সংগ্রহ করা। চীনা বৌদ্ধ পণ্ডিত হিউয়েন সাং ভারতে আসেন কোন রাজার আমলে? হর্ষবর্ধন। তাহলে চীনা বৌদ্ধ পণ্ডিত হিউয়েন সাং ভারতে আসেন কোন রাজার আমলে? হর্ষবর্ধন। এবং ফাহিয়ান কার সময় ভারত পরিভ্রমণ করেন? দ্বিতীয় চন্দ্রগুপ্ত। কখন সম্রাট আলেকজান্ডার ভারতবর্ষে আগমন করেন? খ্রিস্টপূর্ব 327 অব্দে। কখন সম্রাট আলেকজান্ডার ভারতবর্ষে আগমন করেন? খ্রিস্টপূর্ব 327 অব্দে। আলেকজান্ডারের গৃহশিক্ষক ছিলেন অ্যারিস্টটল। আলেকজান্ডারের গৃহশিক্ষক কে ছিলেন? অ্যারিস্টটল। তাহলে মহারাজাধিরাজ পদবী গ্রহণ কারা করেন? মহারাজাধিরাজ পদবী গ্রহণ করেন কারা গ্রহণ করেন? আলেকজান্ডারের গৃহশিক্ষক কে ছিলেন? অ্যারিস্টটল। এবং কখন আলেকজান্ডার ভারতবর্ষ গ্রহণ করেন? খ্রিস্টপূর্ব 327 অব্দে। এবং মহারাজাধিরাজ পদবী কারা গ্রহণ করেন? গুপ্ত সাম্রাজ্যের ভাঙনের ফলে একসময় বাংলার দুটি স্বাধীন রাজ্যের উত্থান ঘটে। তার একটি নাম বঙ্গরাজ্য, অন্যটি গৌড় রাজ্য। স্বাধীন
গৌড় রাজ্য এবং অন্যটি হচ্ছে একটি তার বঙ্গরাজ্য, অন্যটি তার গৌড় রাজ্য। স্বাধীন বঙ্গরাজ্যের বিখ্যাত ৩ রাজার নাম ছিল গোপালচন্দ্র, ধর্মাদিত্য ও সমাচারদেব। এই ৩ রাজাই মহাধীরাজ উপাধি গ্রহণ করেছিলেন। তাহলে মহাধীরাজ পদবী কারা গ্রহণ করেন? গুপ্ত সাম্রাজ্য ভাঙনের ফলে একসময় বাংলায় ২টি স্বাধীন রাজ্যের উত্থান ঘটে। একটা হচ্ছে গৌড় শাসন, একটা হচ্ছে গৌড় রাজ্য, আরেকটা হচ্ছে বঙ্গরাজ্য। তাহলে গুপ্ত সাম্রাজ্য ভাঙনের ফলে একসময় বাংলায় ২টি স্বাধীন রাজ্যের উত্থান ঘটে। তার একটি নাম বঙ্গরাজ্য এবং অন্যটির নাম গৌড় রাজ্য। স্বাধীন বঙ্গরাজ্যের বিখ্যাত ৩ রাজার নাম ছিল গুপচন্দ্র, ধর্মাদিত্য ও সমাচারদেব। আর এই ৩ রাজাই মহাধীরাজ নামে গুপচন্দ্র, ধর্মাদিত্য ও সমাচারদেব। সমাচারদেব সমাচারদেব এই ৩ রাজাই মহাধীরাজ নামে উপাধি গ্রহণ করেছিলেন। আর এই ৩ রাজাই মহাধীরাজ উপাধি গ্রহণ করেছিলেন।